এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই রমজান মাস কেমন যাচ্ছে আমাকে জানাবেন। আমাদের ঈদ অনেক কাছে চলে এসেছে, তাই আমার এই সিরিজটি যে আমি শুরু করেছি, আমি ট্রাই করছি অ্যাজ মাচ অ্যাজ ইনফরমেশন যত জলদি দেওয়া যায় আপনাদেরকে, তো আপনারা সেগুলো যাতে ঘরে বসেই ব্যবহার করতে পারেন এবং কি ঈদের আগেই আমার সাথে সাথে একসাথে তৈরি হয়ে যেতে পারেন। আমরা লাস্ট মিনিট ফেসিয়াল বা লাস্ট মিনিট জিনিস করার জন্য রেখে দিই যে ঈদের দুদিন আগে আমরা ফেসিয়াল করবো বা ঈদের দুদিন আগে আমরা সবকিছু করবো। হ্যাঁ, manicure, pedicure, doing nails and eyebrow and hair color, it's a different scenario. But like স্কিনের যে একটা খেয়াল রাখা সেটা আমরা কেউই করি না, বাট এইবার আমি সেটা করছি। আর সেটা করার সাথে সাথে আমি ভাবলাম যে আমি সেটা আপনাদের সাথে করবো, আর এই জন্য আমি এই সিরিজটা বের করেছি, লেটস গেট গ্লো টুগেদার ফর ঈদ। আজকে হচ্ছে এই পর্বের 3 পর্ব। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এই সময় কিছু কাজে রোদের আমাদের বের হওয়াই হবে। কোয়ারেন্টাইনের জন্য, লকডাউনের জন্য জানি আমাদের এখন বাইরে বের হওয়া হবে না তেমন একটা, যতটা আমরা ইউজুয়ালি বের হই। বাট আমাদের এই লকডাউন শেষ হওয়ার পরও যখন আপনারা বাইরে যাবেন তখন এই মেথডটা তখনও ইউজ করতে পারবেন। এমন না যে শুধু ঈদের আগে আমাদের গেট গ্লো হতে হবে। সো আমরা যখন বাইরে যাই সূর্যের আলোতে আমরা ডেফিনেটলি সানস্ক্রিন ইউজ করি বা সানব্লক ইউজ করি আমাদের স্কিনটাকে খেয়াল রাখার জন্য। যে সানস্ক্রিন খুব জলদি ওটার টাইম শেষ হয়ে যায়, তো তখন আমরা কি করব, কিভাবে আমরা স্কিনটাকে যে আমাদের সান ড্যামেজ করে ফেলে সেটাকে ইনস্ট্যান্ট আমরা ওই দিনই যদি একটা স্টেপ নিই তাহলে আমাদের এটা যে রোদের যে ছাপটা বসতে 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 একসময় অনেক বেশি হয়ে যায়, সেই জিনিসটা হওয়ার আর কোনো ভয় থাকে না। সো সেটাই আমি আজকে শেয়ার করব। সো মেক শিওর ঈদ আসার আগ পর্যন্ত যখনই আপনারা কখনো বাইরে যাবেন বাসায় আসার পর এটা ট্রাই করবেন। আর এটা এমন না যে শুধু ওই দিনই ট্রাই করতে হবে, আপনি সপ্তাহে এটা 3 থেকে 4 দিন ইজিলি ট্রাই করতে পারবেন। সো চলুন শুরু করা যায়। এটার জন্য সবার আগে আমি যেটা নিয়েছি একটু দুধ। এই দুধটা দিয়ে আমি যেটা করব, আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। সো আমি আমার ফেসটা বাইরে থেকে আসার পর আমি আর ক্লিন করিনি। আজকে আমার বাইরে যাওয়া হয়েছিল, বেশ রোদ ছিল, আমি সানস্ক্রিন ইউজ করার পরেও আমি ভাবলাম আমি যখন বাসায় এসেছি আমি এই জিনিসটা করব এবং কি আপনাদের সাথে শেয়ার করব। দুধটা হচ্ছে আমাদের প্রপার ক্লিনজিং একটা উপাদান, যেটা দিয়ে আমরা আমাদের ফেসটাকে খুব সুন্দর মতন ক্লিন করে ফেলতে পারি যখন আমরা বাইরে থেকে আসি। তো আমার ফেসে আজকে কোনো মেকআপ ছিল না, শুধুমাত্র ময়শ্চারাইজার ক্রিম ছিল, কিছু সিরাম ছিল, আর হচ্ছে জাস্ট একটুখানি লিপস্টিক ছিল, আর আইব্রোটা ড্র করেছিলাম কারণ আমার এই কাটা আইব্রোটা নিয়ে বাইরে যেতে ইচ্ছে হয় না। সো সরি, এখানে আমি আইব্রোটা মুছে ফেলেছি, তো আইব্রোটা দেখা যাচ্ছে, বাট নিচের এখানে যে ইয়েলো পার্টটা এটা হচ্ছে আমার ফেসের যত ডার্ট ছিল। সো আমি দুধটা দিয়ে ভালো মতন ক্লিন করে ফেলবো। ছোটবেলা মনে আছে আমরা দুধ খেতাম, দুধ খেয়ে মুস্তাজ বানাতাম আর বলতাম দেখো কার মুছো কার কত বেশি ভালো, কারো বেশি কারটা এত বেশি মোটা, কারটা বেশি লম্বা হয়েছে, কারটা আর কি মানে প্রমিনেন্ট হয়েছে, সেটা আমরা দেখতে চাইতাম। সো এটা করার পর আমি যেটা করব, আমি আমার স্কিনটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। তো এই মাছটা বানাবো আমি এখন। এটার জন্য আমার লাগবে একটুখানি টমেটো শ্রেড করে এটা পেস্টের মতো বানিয়ে নেব বা পিউরি যেটা বলেন, একটুখানি লেবু নেব, লেবুর রস আর হচ্ছে একটুখানি বেসন নেব আমি, জাস্ট এটাকে একটু কনসিস্টেন্সিটা একটুখানি ঘন করার জন্য। টমেটো তো আমরা সবাই জানি যে এটাতে আছে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ম্যাগনেশিয়াম। এটা অ্যাকচুয়ালি আমাদের সান ট্যান রিমুভ করার জন্য খুবই হেল্প করে, আমাদের যে পোর্স থাকে সেগুলোকে শ্রিঙ্ক করার জন্য হেল্প করে, আমাদের চেহারার যে কলাজেন আছে ওগুলোকে স্টিমুলেট করার জন্য হেল্প করে, ডেড স্কিন সেলস যেগুলো আছে ওগুলো রিমুভ করে, এন্টি-এজিং প্রপার্টিস আছে এটার মধ্যে, এটা স্কিনকে ময়শ্চারাইজও করে, আর যে কোনো ধরনের হেল্প এটা থেকে পাওয়া যায় আমরা সবাই জানি। আর লেবুতে যে জিনিসটা আছে সেটা আমরা সবাই জানি, এটার মধ্যে যে একটা সিট্রিক অ্যাসিড আছে সেটা আমাদের চেহারা এক্সফোলিয়েট হিসেবে কাজ করে ন্যাচারালি, প্লাস আমাদের স্কিনকে ব্রাইট করতে খুবই 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 সাহায্য করে। সো টমেটো আর লেবু দুটো মিলে খুব ভালো একটা কম্বিনেশন দেয়, যেটা আমাদের সানবার্ন যেটা হয়ে যায়, সান ট্যান হয়ে যায়, সেটা রিমুভ করতে খুবই সাহায্য করে। তো যেই দিনটা আমরা বাসার বাইরে যাব সানে, সেই দিন আমরা ট্রাই করব এই মাছটা ইউজ করার জন্য। আর আমি একটুখানি বেসন এখানে ইউজ করব। বেসন আমরা জানি সবাই যে এটা আমাদেরকে অনেকভাবে হেল্প করে সান ট্যান স্পেশালি রিমুভ করার জন্য, স্কিন ব্রাইটনেস করে, যে কোনো ধরনের অ্যাকনে থাকলে সেগুলো রিমুভ করার জন্য আমাদের এই বেসনটা অনেক সাহায্য করে। সো এটাতে যে আপনারা দেখলেন টমেটো আছে, লেমন আছে আর হচ্ছে বেসন, এটাকে আমি এখন পুরো চেহারাতে লাগাবো। এটাকে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট, যে পর্যন্ত না এটা ড্রাই হয়ে যাচ্ছে প্রপারলি।
আমাদের ঈদটা হয়তো এবার ঘরে বসেই করা হবে। তো অনেকেই আছেন হয়তো ঈদে যেহেতু ঘরেই বসে থাকবেন, লাইক ভাবতে পারেন যে এত সাজুগুজু করার দরকার কি, হালকা একটু লিপস্টিক বা কাজল লাগিয়েই আমরা ঘরে বসে থাকবো, বা যারা সাজুগুজ করতে বেশি পছন্দ করেন না, ফাউন্ডেশন লাগাতে পছন্দ করেন না, তাদের জন্য অ্যাকচুয়ালি নর্মাল ন্যাচারাল একটা স্কিন কেয়ার করাটা খুবই জরুরি আমি মনে করি, যাতে মেকআপ না লাগিয়েও জাস্ট একটু সুন্দর কাজল বা টিপ বা লিপস্টিকের সাথেই নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। সো আমি চোখের এরিয়াটা ছাড়া বাকি পুরো ফেসে লাগাবো, এবং কি আমি আমার গলাতেও লাগিয়ে নিচ্ছি, কারণ আমার গলাটাও সানে বের হয়েছিল। আমার একটুখানি বেসন ইউজ করার কারণ হচ্ছে টমেটো আর লেবুর জুস দুটো মিলে বেশ পাতলা হয়ে গিয়েছিল। বেসনে তো কোনো প্রকার কোনো খারাপ ইনগ্রেডিয়েন্ট নেই, আপনি যত ইচ্ছা তত ইউজ করতে পারেন। সো এটাকে জাস্ট একটা খুব সুন্দর একটা কনসিস্টেন্সিও দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম প্যাকটা বানানোতে এটাকে হোল্ড করে রাখতেও সাহায্য করছে। সো আমি এটাকে 10 থেকে 15 মিনিট রাখবো, অ্যান্ড দেন তারপর আমি এটাকে ওয়াশ করবো। এই 10-15 মিনিট আমি একটু যাই গিয়ে আমি আমার বাসন কুসন দিয়ে আসি কুইক। এখন আমি আমার ওভেনটাকে একটু পরিষ্কার করতে হবে, কারণ আজকে রাতে আমার ইফতারিতে যে খানাটা বানাচ্ছি সেটা ওভেনে বানাতে হবে, আর তার জন্য আমার ওভেন দরকার। আমার ওভেনটা খুবই অপরিষ্কার হয়ে আছে। সো বাট 15 মিনিট অবশ্যই দুটো জিনিস হবে না, বাট বাসন কুসন ধুয়ে আসি আমি। ওকে, টোন করে নেবে। তো এটা আমার এখন ড্রাই হয়ে গেছে, এটাকে আমি এখন ওয়াশ করে আসবো। সো আমি জাস্ট আমার ফেস ওয়াশ করে এসেছি, অ্যান্ড ইনস্ট্যান্ট গ্লো তো আছেই, প্লাস এটা আমার হোপফুলি সব ধরনের সানট্যান রিমুভ করে দেবে। আমি এখন যেটা করব, একটুখানি রোজ ওয়াটার অ্যাজ এ টোনার ইউজ করবো। আপনি যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ইউজ করতে পারেন। টোনারটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি যেটা করব, জাস্ট নর্মাল ময়শ্চারাইজার ক্রিম অল ওভার মাই ফেস ইউজ করে ফেলবো। অ্যান্ড জাস্ট একটু চাপস্টিক বা বাস হয়ে গেল। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেমেডিটা, যেটা আমাদের সানট্যান রিমুভ করার জন্য ইনস্ট্যান্ট হেল্প করবে আর আমাদের চেহারায় গ্লো আনবে, অ্যান্ড যে উপাদানগুলো আমি ইউজ করেছি ওটার তো আরও অনেক গুণাবলী আছে, যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি। তো যদি ভালো লেগে থাকে আমাকে একটা থামস আপ দেবেন এই ভিডিওতে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও অনেক ভিডিও নিয়ে আসি, দেখার জন্য এই নোটিফিকেশন বাটনটাতে প্রেস করতে ভুলবেন না। সো যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো আপনারা জেনে যাবেন। আবার দেখা হবে আরেকটা কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আই লাভ ইউ অল, বাই।